আমেরিকান ঘাঁটিতে বড় ধরনের হামলা করেছে ইরান। দ্রুত খালি করা হচ্ছে সামরিক ঘাঁটি। বন্ধুরা, ইসরায়েল কিন্তু প্রথমে হামলা করেছিল, সেই পাল্টা হামলাতে পুরো ইসরায়েলকে তছনছ করে দিয়েছে ইরান। ইসরায়েলের হাইফা সহ বিভিন্ন জায়গায় এখনো অবিরাম হামলা চালাচ্ছে ইরান। ইরান বলেছে তারা কন্টিনিউয়াসলি হামলা করতেই থাকবে। যদিও আমেরিকা প্রকাশ্যে স্টেটমেন্ট দিয়েছে যে ইরানের ভেতরে ইসরায়েল যে হামলা করেছে তার সাথে আমেরিকার কোনো সম্পর্ক নেই। তবে মধ্যপ্রাচ্যের বড় সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এবং অন্যান্য সংবাদ মাধ্যম বলছে ইরানে হামলার মাত্র 3 দিন পূর্বেই আমেরিকা তাদের যে হেলথফায়ার মিসাইল রয়েছে তার অন্তত 300 ইউনিট জরুরি ভিত্তিতে ইসরায়েলে ডেলিভারি দিয়েছে। আর এই মিসাইল কিন্তু ইসরায়েল তাদের যুদ্ধ বিমানের মাধ্যমে ব্যবহারও করেছে। যদিও আমেরিকা এবং তার বন্ধু রাষ্ট্র পশ্চিমা দেশগুলো দাবি করছে তারা কোনোভাবেই সংঘাতের পক্ষে নয়। ইসরায়েল এবং ইরানের মধ্যে যে কোনো ধরনের সমঝোতার পক্ষে তারা কাজ করবে। তবে বাস্তবতা হচ্ছে আমেরিকার যে বন্ধু রাষ্ট্র রয়েছে ইউনাইটেড কিংডম একেবারে সরাসরি ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে অনেকটা যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইরানের মেহের নিউজ এজেন্সি এবং তাসনিম নিউজ এজেন্সি এবং অন্যান্য সংবাদ মাধ্যম রিপোর্ট প্রকাশ করেছে। এই সকল সংবাদ মাধ্যম বলছে যে ওমান সাগরের উপকূলে ইরানের যে উপকূল রয়েছে সেখানে নজরদারির জন্য যুক্তরাজ্যের একটি গোয়েন্দা জাহাজ সে জায়গায় টহল দিয়েছিল এবং সেখানে জরুরি ভিত্তিতে ইরানের আইআরজিসি সেই জাহাজটিকে আটক করেছিল এবং পরবর্তীতে বাধ্য করা হয় ইরানের উপকূল ওই জাহাজটিকে ছেড়ে যেতে। বন্ধুরা, ইরানের ভেতরে যে যুদ্ধবিমানের হামলা হয়েছে সেই হামলায় সরাসরি অভিযোগ পাওয়া যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী এবং যুক্তরাজ্যের যে বিমান ঘাঁটি রয়েছে সেখান থেকে যুদ্ধবিমানগুলো ব্যবহার করা হয়েছিল। বন্ধুরা, ইসরায়েল যেমনটা দাবি করছে যে তাদের F-35 যুদ্ধবিমান যেগুলোর রেঞ্জ হচ্ছে 700 থেকে 800 কিলোমিটার, সেই যুদ্ধবিমান কোনো ধরনের ঘাঁটিতে অবতরণ ছাড়া কিংবা আকাশে রিফিউলিং ছাড়াই নতুন করে ডিজাইনে তারা ভিন্নতায় এনে সেটাকে প্রায় 1200 থেকে 2000 কিলোমিটারের দূরের টার্গেটে আঘাত করে ইরানের ভেতর আবার সেটা চলে এসেছে। মানে ইরানে হামলা করে এত দূরের পথ অতিক্রম করে ব্যাক এসেছে। বন্ধুরা, এই কথাগুলো কিন্তু সম্পূর্ণ মিথ্যে কথা। বন্ধুরা, এর প্রমাণ কিন্তু পাওয়া যাচ্ছে যুক্তরাজ্য এবং যুক্তরাজ্যের বিমানগুলোই ইসরায়েলের বিমান কথিতভাবে নিজেদের ঘোষণা করে হামলাটা করেছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভারতীয় সংবাদ মাধ্যমের খবর। ভারতের যে কেরালার বিমানবন্দর রয়েছে সেখানে কিন্তু হঠাৎ করে ব্রিটিশ যুদ্ধবিমান F-35 জরুরি ভিত্তিতে অবতরণ করেছে। এই বিষয়ে ভারতীয় সরকার যা বলছে এবং যেটা দাবি করছে সেটা হচ্ছে F-35 যুদ্ধবিমানের জ্বালানি শেষ হয়ে গিয়েছিল এবং তারা আরব সাগরের উপরে একটা মহড়ায় ছিল। এটা ছিল তাদের নিয়মিত টহলরত অবস্থায় হঠাৎ করে জ্বালানি ফুরিয়ে যায়। আর এর জন্যই কিন্তু যুক্তরাজ্যের F-35 কে ভারতে অবতরণ করতে হয়েছে। আপনারা বুঝতে পারছেন নাটক আসলে কত প্রকার। ইরান নিশ্চিত করেছে F-35 এর নতুন বহর আরব সাগরের দিক দিয়ে ইরানের ভেতরে আক্রমণ করতে চেয়েছিল, তবে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটা প্রতিহত করেছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মিসাইল থেকে বাঁচার জন্যই জরুরি ভিত্তিতে কিন্তু যুক্তরাজ্যের এই যুদ্ধবিমান ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। এই বিষয়টিকে কেন্দ্র করে আমেরিকা এবং যুক্তরাজ্য দুই দেশের সরকারি কোনো ধরনের তথ্য প্রকাশ করতে বা মন্তব্য করতে রাজি হয়নি। এই জিনিসটাকে কেন্দ্র করে সামরিক বিশেষজ্ঞরা এক বাক্যে স্বীকার করেন যে আমেরিকার সহযোগিতা যদি ইসরায়েলের উপরে না থাকে তাহলে ইরানের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে 3 থেকে 4 দিনের বেশি ইসরায়েল কোনোভাবেই টিকে থাকতে পারবে না এবং বর্তমানে বিপুল পরিমাণে সহযোগিতা ইরানের বিরুদ্ধে হামলার ক্ষেত্রে আমেরিকা সহযোগিতা করে যাচ্ছে এবং যুক্তরাজ্য নতুন করে এ তালিকায় যুক্ত হয়েছে। এখন ইরান কেন বসে থাকবে? কেন এই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরাকের ভেতরে যে ঘাঁটি রয়েছে, যে বিমান ঘাঁটি ব্যবহার করা হয়েছে ইরানের ভূখণ্ডে আক্রমণ করার জন্য, সেখানে তো ইরান অবশ্যই হামলা করবে। এবার নজিরবিহীনভাবে বড় পদক্ষেপের অংশ হিসেবে ইরাকের ভেতরে থাকা যুক্তরাষ্ট্রের যে ঘাঁটি রয়েছে বিশাল বড় ড্রোন হামলা হয়েছে। যদিও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি ধামকি দিয়ে রেখেছিলেন যে ইরাকের ভেতরে তাদের যে ঘাঁটি রয়েছে বা অপর প্রান্তে সংযুক্ত আরব আমিরাত বা কাতারের ভেতর যে সকল ঘাঁটি রয়েছে সেগুলোকে যদি ইরান টার্গেট করে তাহলে কিন্তু এটা মোটেই ভালো হবে না। শক্তিশালীভাবে আমেরিকা পাল্টা আক্রমণও করতে পারে, এমনটাই হুঁশিয়ারি দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প। এমন একটি হুঁশিয়ারের মধ্যেই কিন্তু ইরাকের ভেতরে থাকা আমেরিকার যে ঘাঁটি রয়েছে
সেটাকে ড্রোনের মাধ্যমে এভাবে অ্যাটাক করে টার্গেট বানানো হয়েছে। ইরান কিন্তু এই বিষয়টিকে অস্বীকার করেছে, আমরা মোটেই এই ড্রোন হামলা করিনি, হামলা হয়েছে এটা সত্যি কথা, কিন্তু এটা করেছে প্রক্সি বাহিনী। ওই অঞ্চলে যারা ছোট ছোট বিদ্রোহী গোষ্ঠী রয়েছে, যারা নিজেদের স্বাধীনতা চায় বা নিজের যে অধিকার রয়েছে সেটা প্রতিষ্ঠা করতে চায়, তারা সিদ্ধান্ত নিয়ে এটা বাস্তবায়ন করেছে। ঠিক তেমনটাই যেমনটা যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিষয়টিকে কেন্দ্র করে স্টেটমেন্ট দেয় যে ইসরায়েল নিজের সিদ্ধান্তে ইরানকে হামলা করেছে, আমেরিকার কোনো হাত নেই। আর যুক্তরাষ্ট্রের এই ঘাঁটিতে হামলার ক্ষেত্রেও ইরান একই ফর্মুলা ব্যবহার করেছে, এটা করেছে প্রক্সি বাহিনী, আর প্রক্সি বাহিনী এটা অব্যাহত রাখবে। আপনাদের যদি কিছু করার থাকে তাহলে প্রক্সি বাহিনীর সাথে করুন। এখন প্রক্সি বাহিনী তো আর নির্দিষ্ট জায়গা বা নির্দিষ্ট ঘাঁটির মধ্যে নেই, তারা হামলা করে ইরাকের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তারা হামলা করার পর অদৃশ্য হয়ে যায়। সামরিক বিশেষজ্ঞরা এবং আমেরিকার গোয়েন্দা সংস্থা জানে যে এখানে প্রক্সি টক্সি বলে ইরাকের ভেতরে কিছু নেই। যারা ইরাকের ভেতরে আছে তারা হলো ছদ্মবেশী ইরানের যে ইসলামী বিপ্লবের গার্ডের কমান্ডার রয়েছেন, তারা আমেরিকার ঘাঁটিতে তারাই আক্রমণ করেছে, এটা হচ্ছে বাস্তবতা। ইরাকের ভেতরে আমেরিকার যে ঘাঁটি রয়েছে সেটিকে লক্ষ্য করে ডজনখানিক ড্রোন হামলা করা হয়েছে। আমেরিকা দাবি করেছে তারা ড্রোনগুলোকে প্রতিহত করতে পেরেছে। আবার বিভিন্ন সংবাদ মাধ্যম নিশ্চিত করছে যে কয়েকটি ড্রোন হিট করেছে, তবে ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য আমেরিকা এখনো প্রকাশ করেনি। আমেরিকা যখন বলবে ইসরায়েল এই জিনিসটা করতে চেয়েছিল, আমি করতে বাধা দিয়েছি, নিশ্চিতভাবে ধরে নিতে হবে সেই জিনিসটাই বাস্তবায়ন হতে চলেছে। এর আগেও আমেরিকা বলেছিল যে ইরানে বিমান হামলা করতে চেয়েছিল ইসরায়েল, আমি সেটা আটকে দিয়েছি। আর বর্তমানে ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে দাবি করেছেন যে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনিকে গোপন মিশনের মাধ্যমে হত্যা করতে চেয়েছিল ইসরায়েল এবং মোসাদ, তবে তিনি সম্পূর্ণ মিশনের সিদ্ধান্তকে আটকে দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প এটা সায় দেয়নি করার জন্য। ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যকে কেন্দ্র করে সামরিক বিশেষজ্ঞরা এক বাক্যে স্বীকার করেছেন এটা ইরানের জন্য বড় ধরনের একটা থ্রেট বা হুমকির মতো। ডোনাল্ড ট্রাম্প তার এই স্টেটমেন্টে সরাসরি এটা পরিষ্কারভাবে বোঝাতে চেয়েছেন যে তার সবুজ সংকেতে অনেক কিছুই হতে পারে, নেতৃত্বের পরিবর্তন থেকে শুরু করে সর্বোচ্চ স্তরে আক্রমণ পর্যন্ত হতে পারে। এর পূর্বে আমেরিকার সবুজ সংকেতের কারণে আইআরজিসির প্রধান, ইরানের সামরিক বাহিনীর প্রধান, পুলিশ প্রধান এবং 8 থেকে 9 জন যে পরমাণু বিজ্ঞানী রয়েছে তারা কিন্তু ইরানের মধ্যে নিহত হয়েছে। আমেরিকা এটা পরিষ্কারভাবে বোঝাতে চাচ্ছে যে আমেরিকার সর্বোচ্চ টার্গেটে রয়েছে আয়াতুল্লাহ খামেনি। যদি ইসরায়েলের বিরুদ্ধে ট্রু প্রমিস থিওরি আয়াতুল্লাহ খামেনি বন্ধ না করে তাহলে তাকে কিন্তু টার্গেট বানানো হবে। আমেরিকা তার বক্তব্যে পরিষ্কারভাবে এমন হুমকিটা দিয়েছে। এখন দেখার বিষয় ইরানের প্রতিক্রিয়া কি হয়। ইরান তাদের সুপ্রিম লিডারের প্রতি কোনো ধরনের পদক্ষেপের পাল্টা পদক্ষেপ কতটা শক্তিশালীভাবে নিতে পারে। আয়াতুল্লাহ খামেনিকে আক্রমণ করলে পরমাণু বোমা হামলাও হয়ে যেতে পারে। এখন দেখার বিষয় আমেরিকা কি করে এবং তার প্রতিক্রিয়ায় ইরান কি করে। বন্ধুরা, ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার।